প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বীর বাঙালি বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট, এবং আরো কয়েকটি অদ্ভুত স্লোগান তৈরি করেছে আওয়ামী লীগ নির্বাচনকে ঘিরে। আপনারা জানেন এর আগে আরো কয়েকটি স্লোগান রয়েছে, যেমন নো বুট নো ভোট, এরকম বিভিন্ন ধরনের যে স্লোগান তারা বের করেছে নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে বয়কট করার জন্য। এটি সত্যি যে তরুণ ভোটার রয়েছে, তরুণ ব্যক্তিবর্গ রয়েছে, এই স্লোগানগুলো তাদের মন কেড়ে নিয়েছে, এবং এই স্লোগানের মাধ্যমে হয়তো অধিকাংশ তরুণ ভোটার ভোট দিতে যাবে না, এবং এই যে প্রহসনের গণভোট সেটিও প্রত্যাহার করবে তারা। আপনারা জানেন আওয়ামী লীগ পলাতক অবস্থায় রয়েছে, কিন্তু তাদের ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল, বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিচ্ছে, কিন্তু মূলত আওয়ামী লীগের ভোট কেউ দিবে না, এবং আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে তারা ভোট দিতে যাবে না। কারণ তারা ভোটকে বর্জন করার জন্য বিভিন্ন ধরনের যে আকর্ষণীয় স্লোগান রয়েছে সেটি কিন্তু তারা আবিষ্কার করছে, এবং জনগণের মাঝে এবং তাদের ভার্চুয়াল মিটিং রয়েছে সেখানে তারা এই স্লোগানগুলো তুলে ধরছে, যেন কোনোভাবেই এই ভোটকে বাস্তবায়ন করতে না পারে। এবং উপর থেকে নির্দেশ দেওয়া রয়েছে যেন সকল আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছে তারা যেন ভোট কেন্দ্রে না যায় এবং ভোটকে বর্জন করে, এবং যে গণতন্ত্রবিহীন এবং সংবিধানের যে ধারাগুলো রয়েছে সেই সংবিধানকে অপমানিত করার জন্য যে গণভোট তৈরি করা হচ্ছে ডক্টর ইউনূসের আমলে এবং ডক্টর ইউনূসের অধীনে, সেটিকে বয়কট করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা তৈরি করেছে। বীর বাঙালি বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট, নো ভোট নো ভোট, এবং আকর্ষণীয় কিছু স্লোগান তারা তৈরি করেছে। এবং আরেকটি স্লোগান তৈরি করেছে, যেমন আপনারা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে জেনেছেন যে বাঙালিরা বুঝেছে নৌকা ছাড়া ভোটের নাই কোনো দেশ। এমন বিভিন্ন ধরনের স্লোগান তারা তৈরি করেছে যেটি সাধারণ মানুষকে আকৃষ্ট করে, এবং আরো গণভোট সম্পর্কে এবং যে নির্বাচন সম্পর্কে, সংসদ নির্বাচন সম্পর্কে তারা বিভিন্ন ধরনের স্লোগান তৈরি করেছে, যেটি সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ তারা বুঝতে পেরেছে। আওয়ামী লীগের যে উন্নয়ন এবং আওয়ামী লীগের যে শাসনামল, সেটি বাংলাদেশের যে তরুণ ভোটার রয়েছে এবং যে বৃদ্ধ এবং মুক্তিযোদ্ধা রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে গেঁথে নিয়েছে, এবং তারা অবশ্যই শেখ হাসিনার যে অবদান দেশের জন্য সেটি তারা গ্রহণ করেছে, এবং বঙ্গবন্ধুর যে অবদান সেটি গ্রহণ করেছে। তাই তারা এই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করার জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগান তৈরি করেছে। আমি মনে করি এই স্লোগানগুলো তাদের ইতিবাচক এবং মনোভাব তৈরি করেছে, এবং সাধারণ যে ভোটার রয়েছে তাদের মনেও একটি ইতিবাচক একটি প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। তার জন্য এই ভোট ম্যাক্সিমাম, আমি যতটুকু ধারণা, 40 থেকে 45% ভোট পড়বে, এবং বাকি যে ভোটগুলো পড়বে না সেই ভোটগুলো কোন দলের আপনারা অবশ্যই সেটি বুঝে নিবেন।